হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে আমার মতন এরকম ঘটনা হয় কিনা অবশ্যই তোমরা কমেন্ট করো। প্রতিদিনের মতন যেরকম দুধ আসে আমাদের বাড়িতে সেরকমই দুধ এসেছিল এবং আমরা সেই দুধটাকে কৌটো বন্ধ করে না গরম করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো পরের দিন সকালে যখন দুধটাকে জাল দিই তারপরে দুধটা কিন্তু একেবারে ভালো ছিল। তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল যে সেই দুধটা কেটে গেছে। তো সেই দুধটা অনেকখানি দুধ, প্রায় 2.5 লিটার মতন, তো সেটা তো আর ফেলে দেওয়া যায় না। তো চলো তাহলে আজকে সেই ছানা দিয়ে কি করা হয়েছে বা কি করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। উড়িষ্যায় অনেক ফেমাস একটা মিষ্টি আছে যার নাম হচ্ছে ছানা পোড়া। তো যেহেতু ছানাটা আছে তো তার জন্য আমরা এখানে নিয়েছি বেশ খানিকটা ছানা কেটে যাওয়া, তার মধ্যে দিলাম একটা এলাচ আর বেশ খানিকটা তোমার দিয়েছি চিনি। এরপরে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমরা মেখে নেব। আর এখানে সুজির পরিবর্তে আমি দিয়েছি ময়দা, তোমরা অবশ্যই কিন্তু সুজি ব্যবহার করো। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি আর 2টো কাজু ভালো করে গুঁড়ো করে ছানার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো 10 টাকার প্যাকেটের যে 2 চামচ মতন গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। তো এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দেবে একটুখানি ঘি কিংবা বাটার, তাহলে দেখবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এরপরে খানিকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে বা রেস্ট দিতে হবে। তারপরে একটা টিফিন কৌটোতে খুব ভালোভাবে ঘিটাকে ব্রাশ করে নেবে। আমি যেরকম ঘরে তৈরি করা ঘিয়ের ভিডিও আগে দিয়েছি তোমাদেরকে, এই ঘিটাকেই তোমরা অবশ্যই চেষ্টা করবে যে সমস্ত যে টিফিন কৌটোটা আছে তার গায়ে ভালো করে লাগিয়ে নেওয়ার। এরপরে একটা যেরকম আমরা কেক বেক করি সেরকম একটা পাত্র আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো সেখানে ঢাকা দিয়ে 5 মিনিট ধরে হিট করে নিয়ে তারপরে এই যে টিফিন কৌটোটায় আমরা যেটা তোমার ঘি মেখে রেখে দিয়েছিলাম সেটাতে ওই ছানাটাকে দিয়ে দেবো। খুব ভালোভাবে চেপে চেপে ছানাটাকে দিয়ে দেবো। চেপে চেপে ঘিটা দিয়ে খুব ভালোভাবে টিফিন কৌটো আবার একটুখানি মেখে নেওয়ার পরে ভালো করে দিয়ে দেবো টিফিন কৌটোয়। দেখো টিফিন কৌটো দিয়ে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর চেষ্টা করবে উপর থেকে একেবারেই চেপে চেপে দেওয়ার। আর অবশ্যই তোমরা যখনই ছানাটাকে জল ঝরাবে তখন জল যেন 1 ফোঁটা ছানার গায়ে না থাকে, তাহলে বুঝবে যে একেবারে ছানাটা পারফেক্ট হয়েছে। আর যেরকম আমরা বেক করি কেক সেরকম দেখবে ওরকম অবস্থায় চলে এসেছে। দেখো আমি এরকম করে হালতো হাতে উপর থেকে চেপে চেপে দিচ্ছি, তাহলেই উপর দিকটা এরকম হয়ে যাবে। এরপরে একটা টিফিন কৌটোর ঢাকা দিয়ে আমি যেভাবে তোমার কেক বেক করি সেরকমভাবে তোমরা বেক করে নেবে। দেখো এখানে আমি 45 মিনিট মতন বেক করেছি, তো এরকম অবস্থায় এসেছে। তোমরা যদি একটু পোড়া পোড়া চাও অবশ্যই করতে পারো, আরও তোমার 15 থেকে 20 মিনিট রাখতে হবে হাই ফ্লেমে, তাহলে দেখবে পোড়া পোড়া এসে যাবে। এবং আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর একটা দেখতে হয়েছে। এটা তোমরা ছানার কেক কিংবা ছানা পোড়া বলতে পারো, আবার তোমরা এখানে বেক সন্দেশও বলতে পারো। হালকা মিষ্টির উপরে এই সন্দেশটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট